আপনি পকেট থেকে বের করবেন, আমার কাছে রাখবো, আর আমি সবসময় আসবো স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার তো চিনতে পারলাম না। আহ, আসলে চাচা, আমি আসছিলাম আমাদের খাই খাই বিমা অফিসের পক্ষ থেকে। তা বিমার পক্ষ থেকে তো আসছেন, এখন কি করতে হবে আমার সেটাই বলেন। চাচা, আমাদের বিমার অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে, যদি আপনি শুনেন অবশ্যই আপনি এটা করার জন্য পাগল হয়ে যাবেন। আচ্ছা বলুন তো দেখি আমি শুনি। আচ্ছা, মনে করেন আমাদের 1,000 টাকার একটা পলিসি আছে, 2,000 টাকার পলিসি আছে, 5,000, 10,000, এরকম তো অনেক পলিসি আছে। চাচা, মনে করেন আপনি 1,000 টাকার একটা বিমা পলিসি করলেন, এটা হচ্ছে আপনি দ্বিগুণ পাবেন যত বছর যায়। মনে করেন আমাদের 10 বছরের একটা ইয়ে আছে, 10 বছরে আপনি এই টাকাটা দ্বিগুণ পাবেন। আর তাছাড়া আরও সুবিধা আছে, শুনতে চান? কি বলুন বলেন। এই মনে করেন যে আমাদের বিমাতে আপনি একটা কিস্তি কোনো রকমে দিলেন, আর আপনি দিতে পারলেন না, তার আগেই আপনার একটা অসুস্থতা হয়ে গেল, কিবা হাত পা কেটে গেল, কিবা মানে আল্লাহ না করুক আপনার কোনো একটা সমস্যা হয়ে গেল, আপনি কিন্তু এই বিমার পুরো টাকাটাই পাবেন। আচ্ছা আমি যদি মারা যাই তাহলে টাকাতে কি করবো? আর তার চাইতে নগদে যা পাই সেই দেই ভালো। আর না চাচা, এছাড়া আরও অনেক সুযোগ সুবিধা আছে। মনে করেন আপনি ওই যে পাশে চার দোকানে চা খেতে গেলেন, হঠাৎ করে আপনি একটু অসুস্থ হয়ে গেলেন, এই বিমা কিন্তু আপনার চিকিৎসা বাবদে সব খরচই দিবে। আচ্ছা আপনি খুলে কন, ভালোর খুলে কন, আমি বুঝতেছি না। চাচা যে কি বলে, কি খুলে বলতে বলেন? আরে ওই বিমার কথা করছি যে ও, খুলে বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ চাচা, এছাড়া আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। মনে করেন আপনি একটা কিংবা দুটো কিস্তি দিলেন, এরপরে আর আপনি পারছেন না, অসুস্থ হয়ে গেলেন, কিংবা আপনার হাত পা ভেঙে গেল, কিংবা কোনো কারণে আপনি এটা দিতে পারছেন না, আমাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে। যেমন আপনার চিকিৎসা খরচ আমরা দিচ্ছি, তারপরে মানে বিভিন্ন খাতে আমরা কিন্তু আপনাকে পুরো টাকাটাই দিচ্ছি। আচ্ছা এসব তো শুনলাম, কিন্তু এই মুহূর্তে নগদ কি ফ্যাসিলিটি আছে সেইটি আমার বলেন। না চাচা, এই মুহূর্তে নগদ তো তেমন কিছু নাই, তো আপনাকে টাকাটা দিয়ে হচ্ছে ইয়ে করতে হবে চাচা, মানে আপনাকে টাকাটা দিয়ে আগে আমাদের সাথে অ্যাড হতে হবে, বা সই স্বাক্ষর করতে হবে, তারপরে তো আস্তে আস্তে আপনি সব কিছু পাবেন, তাই না? করেন না চাচা? হ্যাঁ আচ্ছা এই চাকরি করে তুমি কত বেতন পাও? আহ, থাক না চাচা ওসব কথা, আমরা বরঞ্চ ওই যে বিমার কথায় আগাই, ঠিক আছে? আরে না আমি একটু শুনি দেই। তা ধরেন চাচা, বেতন তো পাই 10,000, আর এই যে আপনাকে যদি আজকে এই বিমাটা করাতে পারি তাহলে একটা কমিশন পাবো। ওহো, এই কমিশন হচ্ছে যদি আমি তোমারে 10,000 টাকা দিই তাহলে তুমি একটা কাজ করবা। 10,000 টাকা আমাকে কেন দিবেন চাচা? ও বুঝেছি, আমার এই বিমাটা খুলবেন আপনি, তাই? ও আর সে বিমা করবানি পরে, আগে আপনার 10,000 টাকা দেবো। আমি একটা কথা বলবো, ওই একটা কথা যদি আপনি রাজি হন তাহলে আমি বিমাও করবো, আর আপনি টাকাও 10,000 পাবেন। কি বলছেন চাচা? সামান্য একটা কথার জন্য আপনি আমাকে 10,000 টাকা দেবেন আর আমার বিমাটাও করবেন? হ্যাঁ করবো। তাড়াতাড়ি বলেন চাচা। বলছিলাম কি যে এইসব বাড়ি বাড়ি না ঘুরে, তাহলে চাচা কত টাকার বিমা করবেন? আরে টাকার বিমা পরে করবানি, আগে আমার সাথে একটু দেখবেন চলেন, আমার সাথে একটু ইয়ে করেন, তারপরে টাকা 10,000 নিয়ে যান, তারপরে বিমা আমি 50,000 হোক 60,000 হোক একটা করেন। কেন আমার তো বাড়ি কেউ নাই, আমার দুটো ছেলে, তারা কানাডা থাকে, আর আমি একা বেচালার মানুষ বাড়ি থাকি। কি বলছেন চাচা? আমি এখানে এসেছি অফিসের পক্ষ থেকে কাজ করতে, আমি এসেছি বিমা করাতে আপনাকে, আপনি বিমাটা করেন না, এই সমস্ত প্রস্তাব দিচ্ছেন কেন আমাকে? আরে পাগল, এই যে প্রস্তাবটা আমি দিলাম, এই 10,000 টাকাও পালেন, আমি বিমাটাও করলাম, বিমার কমিশনও পাবেন আপনি অফিস থেকে। ইস,
যে চাচার প্রস্তাবে রাজি না হই, আমার তো টার্গেট ফিলাপের টাইম আছে 3 দিন, চাকরিটাও থাকবে না। আর এখানে রাজি হলে চাকরিটাও থাকবে, পরন্তু অনেকগুলো টাকা পাবো। আচ্ছা চাচা, হ্যাঁ। তাহলে আপনি এই বিমাটা না আর একটু বাড়িয়ে টাড়িয়ে কিছু করেন, হ্যাঁ? আর আমাকে কত দিবেন চাচা? আচ্ছা, বিমা আমি বাড়ালাম আর 20,000 70,000 টাকা বিমা করবো। আর তোমারে বাড়া দেবানি 12,000, 2,000 বোনাস। 10,000 তোমার বেতন আর 2,000 বোনাস। তাহলে আপনি আমাকে কত দিবেন? আরে আর 2,000 টাকা বেশি দেবো। আচ্ছা ঠিক আছে, আর বিমাটা কিন্তু অবশ্যই করবেন। বিমাটা তুমি এখন করে নাও, এখন করে নাও। আচ্ছা থাক, পরে করে নাও। এই যে তুমি চলো, তোমার জন্য টাকা রেডি এখন। এই এই এই, এই 1 2 3, এই 4, এই 5, এই যে আছে এখানে। টাকাটা আমি গুনে নেব। আচ্ছা, তাহলে তুমি এখন আসো, আসো। এখন চলো আমার ওই বেডে চলো, বেডে যাইয়ে হ্যাঁ তারপরে আমরা সারি, তারপরে তোমার টাকা আমি তো দিয়েই দেবো, আর বিমাটাও করে নিয়ে যাওয়ার সময়। আসেন, এখানে এই যে টাকা, কোনো সমস্যা নেই, টাকা রেডি আছে। আর স্যার, তাহলে বিমাটা শুরু করি নাকি? বিমাটা পরে, আগে কামটা সারি, তারপরে হ্যাঁ বিমা করে। পকেটে আবার টাকা রেখে কি করছেন? ওটা কি পকেটে থাকার জিনিস বলেন? আচ্ছা থাক, কামটা সারি, সারে তোমার টাকাটা দিয়ে দিই। এই তোমার এইগুলো দেখে আমি বিমা করতে রাজি হয়ে গেছি। কি যে বলেন না স্যার এগুলা। স্যার, তাহলে দেরি করে কি লাভ? আমার তো আবার কয়েক জায়গায় যেতে হবে, তাই না? বিমাটা করেন আর কাজ বাজ শেষ করে আমি চলে যাই। আচ্ছা, ওইখানে ওইখানে এই ফাইলটা রেখে দেন, তারপরে আমি কামটা সারি, আর তারপরে বিমা টিমা যা করার দরকার করে নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, বিমাটা কিন্তু অবশ্যই করবো আরে স্যার। অবশ্যই করবো মানে, বিমা তো করেই দিচ্ছি, কোনো সমস্যা নেই। স্যার, বিমাটা তাহলে কখন করবেন? করেন না স্যার, তাড়াতাড়ি করেন। আরে বিমা তো করবোই, তুমি কোনো চিন্তা করে না। আমি বিমা করার জন্য রেডি। তোমার জিনিসটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, এই জন্য আমি বিমা করতে রাজি। কি যে বলেন না স্যার, আপনি না অনেক দুষ্ট আছেন। স্যার বলছি কি, আমি তো আবার অনেক জায়গায় যেতে হবে আমাকে। বিমাটা একটু তাড়াতাড়ি করেন না স্যার। বিমাটা যদি করেন না, আমাকে কিন্তু আপনি মাসে মাসেই পাবেন। হ্যাঁ আচ্ছা, বিমা আমি করবো, কোনো সমস্যা নাই। বুঝতেই তো পারছেন স্যার, আপনি বিমাটা করবেন আর আমি আপনার কাছে বিমার শুধু ইয়েটা নিতে মাসে মাসে আসবো, সব সময় আসবো। হ্যাঁ আচ্ছা, আসেন, মাসে মাসেও আসেন, মাঝে মধ্যেও আসেন, এমনি বিমা করা লাগবে না, এমনি আসেন, বিমা তো একবারে করে নিয়ে যাবেন, আর তো মাসে টাকা নিতে আসবেন, এই তো। আর তার মাঝে মাঝে আবারই আসবেন, আজকে একটু মধু খেয়ে যাবেন, এই মাঝে মধ্যে তো আবারই আসবেন, কিন্তু তার আগে মানে মাসের শেষে যে কিস্তিটা, ওই কিস্তিটা তো নেবেন, তার আগে আর একবার আসবেন, আর মধু খেয়ে যাবেন, তো না। স্যার যে কি বলেন না, পকেটের জিনিস যদি পকেটে না থেকে এই আমার কাছে থাকে না, তাহলে তো অবশ্যই আমি আসব। আপনি পকেট থেকে বের করবেন, আমার কাছে রাখবো, আর আমি সবসময় আসবো স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার, এই যে এবার আমরা কাজের কথায় আসি। হ্যাঁ বলুন। এই যে স্যার, ধরেন পেনটা। কোন সই দেবো কোন? হ্যাঁ এই যে এখানে। আচ্ছা।
স্যার হুম। টাকাটা তাহলে টাকাটা তো ওই যে তোমার পকেটে ওখানে 2,000টা বেশি আছে। ওটা তো আমার, আর এইটারটা? এরা তুমি যাও, আমি পরে নিয়ে আসি। আচ্ছা ঠিক আমি অফিসে যেয়ে টাকাটা দিয়ে আসবানি। আর যদি কিছু সই টই কোনো জায়গায় লাগে ওটা করে দিয়ে আসবানি। আচ্ছা স্যার, আপনি না অনেক কিউট। আসছি স্যার। আচ্ছা আচ্ছা, তুমিও খুব সুন্দর। হ্যাঁ, স্যার, আমি কিন্তু মাসে মাসে কিস্তি নিতে আসবো। কিস্তি নিতে তো আসবা, কিন্তু তার আগে মাসে তো শেষে আসবা। 15 দিন 1 সপ্তাহ পর পর আসো, তুমি আরও কিছু পাওয়া। আচ্ছা স্যার, যা পেয়েছি তার জন্য তো আমি সব সময় আসবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আসছি স্যার। বিমা আমি ঠিকই করেছি, কিন্তু আমি আর কিস্তি দিতাম না। যদি তুমি আসো তাহলে দেবো, আর যদি না আসো আর তাহলে আর দেবো না। আসেন আপা, ভিতরে আসেন, বসেন। আপনাদের কোম্পানির সিস্টেমটা আমার খুব ভালো লাগছে, সব কিছুই শুনলাম এবং বুঝলামও। ওই আর কি আপা, সিস্টেমটা আর কি ছোট্ট একটা আবদার ছিল আমার। কি বলেন? ওই আর কি, আপনি একটা শিক্ষিত মানুষ, যদি আমার আবদারটা না বুঝেন। না মানে আমরা তো বিমা নিয়ে কথা বলছিলাম, তাই না? বিমার তো বিভিন্ন সুযোগ সুবিধা আপনাকে বলেছি আমি। তো কখন করাচ্ছেন বিমাটা? অবশ্যই আমি বিমা করাবো, কিন্তু ওই ছোট্ট একটা আবদার ম্যাডাম। আচ্ছা, বিমা করাবেন তো, তাই না? হ্যাঁ অবশ্যই, আমি যখন কথা দিয়েছি বিমা অবশ্যই করব। শুধু আমার আবদারটা একটু পূরণ করবেন, তারপর যত ফ্যাসিলিটি আছে সব আমি নিব। আচ্ছা তাহলে আপনি কত টাকার বিমা করতে চাচ্ছেন, আর আমাকে কি দিতে চাচ্ছেন, আর আমাকে কত দিতে চাচ্ছেন? আমি বুঝতে পারছি বিষয়টা। আমি তো ব্যাচেলার মানুষ, এই মনে করেন আমি 1000 ডিপিএস করতে পারি প্রতি মাসে, আর আপনাকে দেওয়ার জন্য 2000 টাকা দিলে। 2000? দেখেন 2000 তো অনেক কম হয়ে যায়, 2000 কি হবে না। আসলে আপা মাসের শেষ তো, ব্যাচেলার মানুষ, এটা টানাটানির মধ্যে আছি আর কি, বুঝতে পারছেন? না তারপরও 1000 হলে না হয় একটা সিস্টেম হতো। যাক, আপনি যখন এত করে বলছেন 3000 টাকা মিল করে দিব। আবার 3000? দেখেন না একটু বাড়ানো যায় কিনা। আরে আমার জায়গা থেকে তো আমি চেষ্টা করলাম, আপনি একটু নিচে নামেন, তেই হয়ে যাবে। অ্যাকচুয়ালি সকালে তো একটা বীমা করিয়েছিলাম, সে ভদ্রলোক অবশ্য 70,000 টাকার একটা বীমা করলো, আর হাতেও তো 15,000-এর মতো দিল। আর দেখেন না ভাইয়া, সব দিক থেকে যদি আপনি একটু বাড়াতে পারেন, মানে বীমাটা হাতেরটা যদি একটু বাড়াতে পারেন, সিস্টেমটা হয়ে যায়। আচ্ছা, সব কিছু দেখে যখন বুঝলাম আপনিও ছাড়ছেন না, যাক, আর 500 টাকা, মানে সব মিলিয়ে ডিপিএস এর জন্য আমি 1500 টাকা দিচ্ছি, আর হাতের কাজটার জন্য আর 1000 বাড়ালাম, 4000। এর বাইরে আমার সম্ভব না। ভাইয়া সব দিক থেকে কেমন যেন একটু কম কম হয়ে যাচ্ছে না? আপনি দেখেন না একটু চেষ্টা করে বাড়ানোর, আপনি পারবেন আমার মতো হয়। আরে বাবা রে, আমি তো চেষ্টা করলাম, এর পক্ষে আর আমার সম্ভব না। দেখেন, আপনি যদি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে হয়তো এই হাতের কাজটা হয়ে যাবে। মাসেরও শেষ, কিন্তু সব দিক থেকে কম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, এটা সাইন করেন, আমি আরে ওই ছোট্ট কাজটা হোক, তারপরে সাইন করবো, কোনো সমস্যা নেই। ও আচ্ছা। তাহলে ফাইলটা রাখেন। হুম আপনি যদিও ব্যাচেলার মানুষ, কিন্তু তবুও সব দিক থেকে কেমন জানি কম কম হয়ে যাচ্ছে। আরে ম্যাডাম, একদম টেনশন করবেন না, একদিকে যখন কম হয়েছে আমি অন্যদিকে অবশ্যই পুষিয়ে দিব। সিগনেচারটা তাহলে? আরে এটা রাখো, আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসি, তারপর সিগনেচারটা আমি করতেছি, কোনো চিন্তা করবে না। হ্যাঁ, না আর ভালো লাগে না, পুরো বিরক্ত হয়ে গেছি আমি। এই বিমার চাকরিটা নিয়ে কি যে যন্ত্রণায় আছি। প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে যাই আর সবাই খালি এই শরীরের উপরেই পড়ে। আমি আর এই বিমার চাকরি করব না।